বছর ব্যবধানে আশঙ্কাজনক হারে কমছে চামড়া খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা। চলতি কোরবানির মৌসুমে যা মাত্র 228 কোটি টাকা, কিন্তু তাতেও অনীহা রয়েছে ব্যাংকগুলোর। এতে সংকটে পড়ছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহের আনাস। সারা বছরের প্রায় অর্ধেক কাঁচা চামড়া সংগ্রহ করা হয় শুধু কোরবানির ঈদে, যা কেনা, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করতে দরকার হয় বাড়তি মূলধনের। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এসব পুঁজির বড় অংশ ঋণ হিসাবে যোগান দিয়ে থাকে ব্যাংকগুলো, কিন্তু এবার সেই ঋণের লক্ষ্যমাত্রা কমানো হয়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে চলতি বছর চামড়া খাতের ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 228 কোটি 50 লাখ টাকা, অথচ গত বছরেও তা ছিল 644 কোটি 50 লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রা কমানো হয়েছে 65%-ও বেশি, যার বড় কারণ বিতরণ না হওয়া। প্রতিবেদন অনুযায়ী গত বছর ব্যাংকগুলো ঋণ বিতরণ করে মাত্র 65 কোটি টাকা। আমরা যে ঋণ দেই, এটা মূল উদ্দেশ্য হলো কাঁচা চামড়া সংগ্রহ করা, কিন্তু কাঁচা চামড়া যারা সংগ্রহ করার ব্যবসায়িক দিন দিন কমে যাচ্ছে, এটা আপনার সাথে আমি একমত। এবং যারা সংগ্রহ করতো তাদের ইন্ডাস্ট্রি অনেকটা বসে গেছে। ব্যাংকগুলোর দাবি, চামড়া শিল্পে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় নতুন ঋণ বিতরণে ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমানে এই খাতে খেলাপি ঋণ 1,892 কোটি টাকা, আর মোট ঋণের স্থিতি 15,028 কোটি টাকার উপরে। তাছাড়া রপ্তানি আয়ও নেই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি, ফলে সময় মতো ফেরত দেওয়ার সম্ভাবনাও থাকে কম। আগে বকেয়া রয়ে গেছে ব্যাপক, পূর্বের বকেয়া পরিশোধ করে নতুন নিতে গিয়ে তাদেরকে কমে যাচ্ছে। তবে খাত সংশ্লিষ্টদের অভিযোগ, ব্যাংকগুলো ঢালাওভাবে খেলাপির অজুহাত তুলে ঋণ বিতরণ এড়িয়ে যাচ্ছে। এছাড়া সময়মতো অর্থায়ন না পাওয়ায় প্রতি বছর বিপুল পরিমাণ কাঁচা চামড়া নষ্ট হচ্ছে। ব্যাংক টু ব্যাংক রিশিডিউলিং দেখা গেল, আগের বছর 10 ছিল, এখন এটাকে নতুন করে 2 করে আগেরটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। ওই হিসেবেই টাকাটা বাড়ানো হচ্ছে। সুদের হার নর্মালি আছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ফাইন্যান্সিং পাচ্ছি না, খুব কম। আমাদের যে সেলার আছে, ম্যানুফ্যাকচারার, তারা যেমন প্রাইস বাড়াইছে, আবার সাথে সাথে আমাদের ডিউটি বেড়ে গেছে। ডিউটি এখন 35%, এবং সেটা কিন্তু আপনার ডলার রেটের সাথে নির্ভর করে। সুতরাং ডলার রেটও কিন্তু আমার বেড়ে গেছে। সুতরাং আমার কস্টিং এখন 50 টাকার কেমিক্যাল 150 টাকায়। অবশ্য ঋণ বিতরণ বাড়াতে কিছুটা শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5 মে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনঃতফসিল করা ঋণ থাকা সত্ত্বেও এ খাতের ব্যবসায়ীরা পাবেন মূলধনী ঋণ। 30 জুন পর্যন্ত শিথিল করা হয়েছে কিস্তি পরিশোধের বাধ্যবাধকতাও। দাম যদি নিশ্চিত করতে হয় তাহলে অয়ে দুইটা, 1 নম্বর হলো LWG সার্টিফিকেশন অর্জন করা, এবং কাঁচা চামড়ার মান সংরক্ষণে যত রকমের পদক্ষেপ আছে সেটা নেওয়া। স্পেশালি গ্র্যাজুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, আধুনিক স্লটার হাউস তৈরির দিকে যাইতে হবে। সময় মতো অর্থায়ন নিশ্চিত না হলে এই খাত আরও সংকটে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।